পুলিশের কাছে আমরা কোনো হেল্প পাই নেই। কইতাছি যে ভাই একটু আমার বাড়িঘর ভাঙচুর করতেছে, আপনারা একটু যান, কিন্তু এরা আসে নাই। এরা কয় যে যার মারতে পারে, ভালো ভালো লোকে গো মনে করেন মামলা দিয়ে বইরালাই যদি না যায়। কাউন্সিলর হইল হান্নান সরকার। হান্নান সরকারের নেতৃত্বে বাবু শিকদার, তারপর জুয়ারি বাবু, তারপর মুসা, চোর মুসা, তারপর এরা ইয়া লুটপাট মনে করেন ভাঙচুর, তারপর পুলিশ সামনে আসলো। পুলিশের থেকে আমরা অনেক চাইছি, হেল্প চাইছি, পুলিশরা কোনো আমগো হেল্প করে নেই। পুলিশরা বলতেছে যে কোপ যে দিতে পারে আর যে লইতে পারে। পুলিশের কাছে আমরা কোনো হেল্প পাই নেই। পরে আমার নন একটা ছিল যুবতী, ওর গলায় ছুরি ধরছে, আমার নিছে। পরে এনের মুরব্বীরা ছিল, হেরা আমার বাঁচাই দিছে। আমার শাশুড়ি আটকায় রাখছে, হেরা বাসায় ঢুকতে দেনে, ভাঙচুর করছে। ৮০,০০০ টাকা ক্যাশ নিছে, ৪০,০০০ টাকার মালপত্র নিছে, কমপ্লিট মাল। আমগো বাড়িঘর লুটপাট, এই যে এগুলি করলো আমগো পুলিশের সামনে, প্রশাসনের সামনে। প্রশাসনের সাথে আমরা হেল্প চাইছি, কিন্তু হেল্প আমগো দেয়নি। গেঞ্জাপটা হাবিজিবা গেছে। এখন আমরা চাই প্রশাসন আমাকে হেল্প করুক। মানে এনে চিল্লি শুন না, আমরা একটু রোডে গেছিলাম দেখতে। তো আমরা ওন থেকে শোনার পর যে পুলিশ বড়া, এখন কইতাছি যে ভাই একটু আমার বাড়িঘর ভাঙচুর করতেছে, আপনারা একটু যান, কিন্তু এরা আসে নাই। এরা কয় যে যার মারতে পারে, পাইতে পারে, আমরা কিছু করতে পারতাম না। এরপর আমি নিচে দাঁড়াইছি সিঁড়ির উপরে। আমি কই ভাই আমার ঘর দুয়ার ভাঙচুর করতেছে, মেশিনপত্র সবই করতেছে। এরা টিপি আলমারি ঘর দুয়ার সবই করছে। আমার মেয়ের গলার এনে ছুরি ধরছে, কয় তোর মাইরা ফেলামু, তাইলে এই তো শিক্ষা হইব। বাবু, এই হান্নান সরকার, এই রাতুল, রাকিব, এই মুসা, চোর মুসায়, এরা সবাই মানে ভাঙচুর করছে বাড়িঘর। হলো মাতব ব্যবসা করে, বাবা বেছে, ইয়াবা বেছে, মানে কাউন্সিলারে সহযোগিতা করে ওইসব লোকে গো। আর ভালো ভালো লোকে গো মনে করেন মামলা দিয়ে বইরালাই যদি না যায়। কাউন্সিলর হইল হান্নান সরকার। বন্ধ রেল লাইন ওই গ্যারেজ মাঠের ভিতরে, গ্যারেজ মাঠের সামনে ওই লালু মিয়ার ছেলে, বাবুচি লালু মিয়ার ছেলে এবং ওই লেবারের সর্দার হিরু মিয়ার ছেলে, এই দুইজনের ভিতরে হয়েছিল কাজ্যা। এখন কার্য হয়েছে কিনিয়া লালুর পোলায় ওই হিরুর পোলার থেকে 500 টাকা চাইছে বাবা খাইতে। এখন এইসব বিষয় তো আমরা কিছু জানি না। এখন এইসব বিষয় জানি না। ওই গ্যাঞ্জামটা চলে গেছে কই, আমাদের হাবিজিবাগের ভিতরে। আমরা হাবিজিবাগের মানুষ হলো নিরহ মানুষ, আমাদের কোনো ছায়া নাই, আমাদের বড় ধরনের কোনো কিছু নাই। আজ এই বিষয় নিয়ে মুরব্বী আমাদের এলাকার হান্নান সরকার, এই হান্নান সরকার আমায় বিএমপির অফিসের পিছনে হইলো আমার বাড়ি। এখন হইলো হাবিজিবাগের গ্যাঞ্জাম লালুর পোলা আর হইলো হিরুর পোলার সাথে। এই গ্যাঞ্জাম তো আর আমার না, আর এই গ্যাঞ্জামের সাথে তো আমি জড়িত না। আমি ছিলাম ঢাকা, আগামীকালকে আমি ঢাকা ছিলাম। আমাকে হান্নান সরকার গতকালকে 4টা বাজে ফোন দিছে, দিয়া কইতেছে এই সেই আবল তাবল। এবার আমি আরে ভাই আমি তো ঢাকা, আপনি ঢাকা থাকতে আমি বন্ধ কী করবো? তো আপনি গ্যাঞ্জাম থামান, গ্যাঞ্জাম থামান, আপনি দোনো দিকে থেকে গ্যাঞ্জাম থামান। হ্যাঁ গ্যাঞ্জাম থামায় নাই, হ্যাঁ লোক দিয়া বাবু শিকদার, এরপর জুয়ারি বাবু, মেহেদি, এরপর হলো দুলাল, শাহ আলম এবং কি আরও রহিম, আর প্রায় 50-60 জন আইসা আমাদের বাড়িতে আয়াত আলো পাতল কোপ এবং আমার স্টিলের আলমারি ভাঙ্গা 80,000 টাকা এবং 3 পদ জিনিস হলো কানের জিনিস 14 আনা। আমি মামলা করছি 14 আনা নিয়েই, ঠিক আছে। এর ভিতরে আমার দোকানের কমপ্লিট মাল 40,000 টাকার মাল লুট এবং আমার বাড়িঘর কোপ, যেভাবে আলো পাতলে কোপাইছে। এখন আমি তো বাড়িতে নাই, আমি কিভাবে জানবো? আমি সকাল 10টা বাজে আমি বন্দরায় পাড়া দিছি। এই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্রশাসন এবং কি বন্দর থানা এবং সেনাবাহিনী এবং র্যাব বাহিনী যারা আছেন ভাই, আপনারা সুষ্ঠু তদন্ত নিয়ে যদি আমি রনি অপরাধী আমাকে আপনারা গ্রেপ্তার করবেন। জুয়ারি বাবু বলছে যে রনির ফ্যামিলি এলাকা থেকে ধ্বংস করে দাও। এখন কথা হচ্ছে রনির ফ্যামিলি যদি ধ্বংস করে দিব আমাদের অপরাধ। আমি এই কাউসার ভাইয়ের রাজনীতি করি, কাউসার ভাইয়ের পিছনে আমি যাই বিদায়ী
এটা ওরা চায় না, এটা ওরা চায় না। ঠিক আছে, আমি কাউসার ভাইয়ের সাথে থাকি সর্বদাই। আমার উপরে ঠিক আছে ওরা হামলা মামলা জোর জুলুম এগুলা করেই যাচ্ছে। এই 5ই আগস্টের পরের থেকে আজও পর্যন্ত ওরা আমার উপরে আজকে নিয়ে 4বার হামলা করছে। আমি একটা ব্যবসা করে খাই, আমার ব্যবসার প্রতিষ্ঠানের বয়স 2016 সালের থেকে আজকে 2025 সাল। আমি 2016 সালের থেকে ব্যবসা করি। আমার ইতিহাসের ডিকশনারির ভিতরে ঠিক আছে যদি কোনো চাঁদাবাজি একটা অংশ দেখাতে পারেন আপনারা, সর্বোচ্চ আমার শাস্তি যেভাবে হয় আপনারা সেই ব্যবস্থা নেবেন। আমাদের